আসসালামু আলাইকুম, লিথিয়াম ব্যাংকস ভিডিওর পক্ষ থেকে আজকের রিপেয়ার ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গোটো ব্র্যান্ডের একটি ইনভার্টার। আপনার এটা হচ্ছে 24 ভোল্ট। সম্মানিত ক্লায়েন্ট সাহেব ইনভার্টারটি নিজে নিয়ে আসছেন। তো উনি একটা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে কমিউনিকেশনের ইনভার্টারটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তো আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা প্রাথমিক ইন্সপেকশন করে দেখি ওনার পাওয়ার আসতেছে না। তো দেখা যাচ্ছে পাওয়ার সেকশনটা মাইর খাইছে, ওখানের মধ্যে ক্যাপাসিটার দুইটা সিং মসফেট আছে, ওই মসফেটগুলো মাইর খাইছে। এই যে এই ক্যাপাসিটারটা, এই মসফেটগুলো দেখতে পাচ্ছেন। আমরা এগুলো লাগানোর পর আউটপুট দিছি, আউটপুট আসছে, কিন্তু ওনার ডিসপ্লে অন হচ্ছে না। যেহেতু উনি বলছে যে উনি আপনার সফটওয়্যার চেঞ্জ করছে, তো আমরা ওনার কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করলাম, আমাদের নতুন একটা কন্ট্রোল কার্ড লাগালাম। এগুলো প্রায় সবগুলো সেম। আর আমাদের একটা ডিসপ্লে লাগালাম নতুন। দেখা যাচ্ছে যে এটাতে আউটপুট দিছে। এবার আমরা ওনার কন্ট্রোল কার্ডটা এবং ডিসপ্লে লাগাইছি, তারপর দেখতেছি যে সব কিছু দেখাচ্ছে। তার মানে ওনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। যদি কন্ট্রোল কার্ড নষ্ট হইতো অনেক টাকা খরচ হইতো। কন্ট্রোল কার্ড প্রতিটার দাম প্রায় 3-3.5 হাজার টাকার মতো একটা কন্ট্রোল কার্ডের দাম। ডিসপ্লের দাম হচ্ছে অল্প টাকার উপর দিয়ে যাবে। তো আমরা আমাদের বাকি টেস্টগুলো করব। এটা আমরা একটা আউটপুট দিয়ে দেখতেছি। এসি চার্জিংটা চেক করে দেখতেছি। দেখতে পাচ্ছেন এখন 6 ওয়াট, 161 ওয়াট। ব্যাটারি চার্জিং হচ্ছে 2 অ্যাম্পিয়ারে চার্জিং হচ্ছে, 24 ভোল্টের ব্যাটারি। আমাদের যেহেতু ব্যাটারিটা ছোট, আমরা 2 অ্যাম্পিয়ার করে চার্জ করে দেখি চার্জিং ঠিক আছে কিনা। এরপর আমরা সোলার সিস্টেম, আমরা একটা ট্রান্সফরমার দিয়ে সোলারের একটা ভোল্টেজ বানাইছি 0.6 অ্যাম্পিয়ার হারে। 77 ভোল্ট করে, 77 ভোল্ট দেওয়া আছে, 72 ভোল্ট আছে। তার মানে এটা সোলারও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। কেউ যদি রিপেয়ার করতে চান আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন।